নির্মমভাবে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার প্রতি আমি সম্মান প্রদর্শন করতে চাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করতে চাই মহান আল্লাহ তাআলার কাছে। তারা নিশ্চয়ই শহীদ হয়েছেন এবং আমি তাদেরকে তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করতে চাই এবং বিশেষ করে যে সন্তানহারা যে বাবা মারা আছেন, আমারও সন্তান আছে, কাজে সন্তান হারানোর ব্যথা অনেক বড় ব্যথা, তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করতে চাই সেই সমস্ত সন্তানহারা বাবা মার। এবং বর্তমানে বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলস্বরূপ এখন যে আজকে আমরা প্রতিদিন আমরা তাদের বক্তব্য শুনছি, তাদের যে বিশাল একটা ছাত্র সমাজ, তাদের যে চাওয়া পাওয়া বৈষম্যবিহীন এবং ন্যায়ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা, এটার সাথে আমি নিজে এবং আমার হাইকমিশনের সবাই একাত্মতা ঘোষণা করছি। এটা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা জানানো যে আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা এটাকে যেটা বলে ইংলিশে ইন্টারজেনারেশনাল একটা ইস্যু, এটা একটা নতুন প্রজন্মের তৈরি হয়েছে। সেখানে এই যে প্রজন্মের সাথে আমাদের সাথে একটা গ্যাপ আছে। হ্যাঁ, যে আমি যেরকম আমার বড় ছেলের বয়স অনেক, ছোট ছেলের মাত্র আমি দেখলাম যে ম্যাক্সিমাম আমার ছোট ছেলের বয়সে 22 এরকম 23। তো এই যে এই প্রজন্মটা জেন জি অথবা যাই বলেন তাদেরকে, তারা অন্যরকম চিন্তা করে, তাদের মনন মানসিকতা ভিন্ন, কাজে তাদেরকে আমরা ফলো করছি এবং তারা লিডারশিপ নিয়েছে, তারা নেতৃত্ব নিয়েছে দেশের। আমরা তাদের প্রতিটা কথাবার্তা, তাদের পরিকল্পনা, তাদের মূল্যবোধ সবকিছু আমরা ফলো করছি এবং যেটা বললাম অসম্ভব, মানে তারা যে সাহস দেখিয়েছে এবং পরিবর্তন এনেছে। তো এটা একটা যেটা বললেন বিপ্লব, একটা শব্দ ব্যবহার সেটা যে তারা যে ছাত্ররাই তো 1952 সালেও জীবন দিয়েছিল ভাষা আন্দোলন, 1971 যুদ্ধ করেছে, যে ছাত্ররাই গণতন্ত্র স্বৈরাচার সরকারের বিরুদ্ধে তখনও তার মানে তাদের আন্দোলনটাই ছিল হচ্ছে, তারাই নেতৃত্ব দিয়েছেন, আমরা তাদেরকে ফলো করেছি। আর এখন যেটা হচ্ছে আমরা এখন আমাদের রিটায়ারমেন্ট করার সময়, কিন্তু এই যে নতুন প্রজন্মের যে চিন্তা ভাবনা সেগুলো আমাদেরকে অনুপ্রেরিত করে এবং তাদেরকে আমরা ফলো করছি এবং তাদের এই আন্দোলন সফল হোক এবং আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। সম্পূর্ণ আনুগত্য প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে তাদের প্রতি সম্পূর্ণ আনুগত্য এবং তাদের যে ফরেন পলিসি এবং জাতীয় স্বার্থ সবকিছুই আমরা এখানে বাংলাদেশ হাইকমিশন লন্ডন থেকে আমি রাষ্ট্রদূত হিসেবে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে সম্পূর্ণ আমি তাদের যে ফরেন পলিসি সংশ্লিষ্ট যে স্বার্থ আছে এবং যে জাতীয় স্বার্থ আছে সেগুলো আমি অবশ্যই যুক্তরাজ্যে এবং কমনওয়েলথ আছে, যুক্তরাজ্য আছে, আয়ারল্যান্ড আছে, সব জায়গায় এটি আমি বাস্তবায়ন করবো বলে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। আর আমরাও করেছি এবং তাদের ওটার সাথে উচ্ছ্বাসের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি যে এখানে আমরা ধর্মমত নির্বিশেষে প্রত্যেক ব্রিটিশ বাংলাদেশিকেই আমরা আমন্ত্রণ জানাবো এবং সবারই সাদর আমন্ত্রণ রইব। আমাদের হাইকমিশন প্রজাতন্ত্রের একটি সম্পত্তি এবং অ্যাসেট এবং এখানে আমরা এই জায়গাটা কিন্তু একটা ছোট বাংলাদেশ, এটা ইনভায়োলেবল। আপনারা যখন এখানে আসেন আপনারা সিকিউর এবং আপনাদের কেউ এখানে অন্তত এখানে ব্রিটিশ গভর্নমেন্টের কেউ এসে আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। সো সেই ব্যালেট রয়েছে এবং সেটা আপনাদেরকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি।